নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লকে সহ কৃষি অধিকর্তা অফিসে পরিদর্শন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তুৎকুমার মণ্ডল। সঙ্গে ছিলেন করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুরুদ্ধ মণ্ডল এবং সহ কৃষি অধিকর্তা নাজির উদ্দিন আহমেদ। আজ আনুমানিক দুপুর 2টার সময় তিনি অফিস পরিদর্শনে আসেন। সহ কৃষি অধিকর্তার সঙ্গে কথা বলেন। কৃষকরা সঠিক সময়ে বীজ পাচ্ছেন কিনা ও চাষবাসের যন্ত্রাংশ সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন। করে ফেলেছেন, মানে সেই জন্য আমরা আবার দাবিও খুঁজে পাচ্ছি না। তার মধ্যে একটা সামান্য দাবি করছি, সেটা হচ্ছে যে ওই ওর নাম কি হিমঘর নেই আমাদের ওনার এলাকায়, কিন্তু উনি কিন্তু প্রচুর কয়েক কোটি টাকা খরচ করে হিমঘর করে যা রেভিনিউ মানে উনি যে লাভদায়ক নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জন্য হিমঘরে যা কারেন্ট কনজাম হয় তার পয়সাটাই হিমঘর চালিয়ে আসে না, সেখানে হিমঘর বন্ধ রেখেছেন। সেই জন্য লাভকারী না হলে কেউ ইনভেস্টমেন্ট করে সেখানে ওই ব্যবসাটাকে বা প্রতিষ্ঠান থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। সেই জন্য অপেক্ষা করতে হবে আবার নতুন কোনো ব্যবস্থা। সাধারণ মানুষের দুটো অভিযোগের কথা বলছি আজকে আপনার করিমপুরের এই যে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড আছে, যেটা কিভাবে আছে কি অবস্থায় আছে এটা দেখার জন্য এবং জানার জন্য এসেছি। আমাদের কাছে খবর এবং বাস্তবিক দেখলাম যেটা সত্য, সেটা হচ্ছে এই জায়গা যা সরকারের, সেই সরকারের জায়গা কোনো এক সময় তৎকালীন ভিডিও কীভাবে দিয়েছেন, দেওয়ার অধিকার আছে কিনা জানি না, কোনো এক সংস্থাকে ওটা লিজ দিয়েছেন। সেই লিজেরও সামান্য টাকা হয়তো সরকার রেভিনিউ হিসাবে পেয়েছে, কিন্তু সরকারের প্রচুর ফান্ড ওই এগুলো ক্যাফেগুলো তৈরি করার জন্য খরচ করেছে, সরকার লস করেছে এবং বেহাত হয়ে গেছে জায়গাগুলো। এটা উদ্ধার করার জন্যে এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আজকে আমি এখানে এসেছি। যা তথ্য পেয়েছি তা অত্যন্ত মানে কষ্টদায়ক, যে সরকারি সম্পদগুলোকে কিভাবে এক শ্রেণীর শাসক দল মানে এর আগে এবং এখানকার একজন কিং পিন আছেন, তার নির্দেশে মদতে বিভিন্নভাবে লুট হয়েছে এবং এখনও সেই জায়গাগুলো বেদখল হয়ে আছে। এগুলোকে আমরা পুনরুদ্ধার করে ছাড়ব এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটাই আমাদের এই কারণে এখানে আসার লক্ষ্য। ল্যান্ড আছে, সেই ল্যান্ডের এখন এক্সিস্টিং ল্যান্ড হিসেবে যা দেখছি সে সামান্য। আমরা বিএলআর সাহেব এবং মাননীয় আধিকারিকদেরকে নির্দেশ দিয়ে গেলাম 1 মাসের মধ্যে এই ল্যান্ড ডিমার্কেশনটা কমপ্লিট করতে হবে এবং কি দাঁড়িয়ে আছে চিত্রটা সেটা আমাদেরকে পুরো যে বিষয়গুলো বললাম সেগুলো তথ্যগুলো আমাদের হাতে পর্যন্ত দিতে হবে। এই মণ্ডপ বানাতে খরচ করেছে সরকার, এখানে প্রচুর দুর্নীতি। মানে ভারতের মধ্যে একটা পুকুর আছে, চাষ হয় এখন মাছ চাষ। এখানে কি হচ্ছে হতো, এটা 10 টাকা 20 টাকা টিকিটে ঢোকাতো, এটা ওই টাইপের পাপো হলো 20 টাকা টিকিট লাগিয়ে 19 টাকা টিকিটে তো 50 টাকা টিকিটে বলতে পারবে না তো, সবাই তো ছবির জন্য ব্যস্ত, বলতে হবে তো, আমরা কি বলতে হবে। এর আগে কোন মন্ত্রী আপনাদের কাছে এভাবে এসেছেন? না, আসেনি স্যার। না, খোঁজ নেয়নি। তো নিরন্তর ছুটছি চলছে, আপনাদের খবর নিয়েও চেষ্টা করছি। এই যে লালন মঞ্চ, এই যে আজকের কলেজ, এই যে আপনাদের একটা অনুষ্ঠান বাড়ি বা যেটা পার্ক আছে, ভুড়ি টাকা, কোটি টাকা কেন্দ্র সরকারের যেখানে শেয়ার আছে, সেই টাকা বিভিন্নভাবে রাজ্যের উন্নয়নের জন্য যে টাকাগুলো এসেছে সেই টাকাগুলো আজকে লুট করার জন্য তৎকালীন সরকারের যারা আজকে কি বলবো নেতা মন্ত্রীরা ছিলেন,
তারা তাদের এজেন্সিকে দিয়ে এই টাকাগুলো লুট করে এগুলো করেছেন এবং সরকারের সম্পত্তিকে আবার লিজ দিয়ে সেই লিজের বৈধ কোনো কাগজপত্র এখন আমরা হাতে পাইনি। এই অবৈধ ব্যবসা এবং কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা এফআইআর করব এবং আইনগত ব্যবস্থা অতি সত্বর নেওয়া হবে। এটা আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টদায়ক। আমরা জেলার নয়, বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি কিভাবে এই এডি অফিসের মানে ফার্মগুলো, যেখান থেকে সিড উৎপাদন হওয়ার কথা, যেখান থেকে অনেক শ্রমিক মানুষের কাজ, যেখানে শ্রমের সৃষ্টি হওয়ার কথা, সেই সব ফার্মগুলো অব্যবস্থায় পড়ে আছে, বন্ধ হয়ে গেছে এবং জমি জায়গাগুলো সব বেদখল হয়ে গেছে। এগুলো যাতে আমরা ফিরে পাই এবং নতুন করে ফার্মিংটা আমরা করে চাষিদেরকে কম দামে বীজ, ন্যায্য মানে বাজার থেকে যে আজকে সিড কিনতে হচ্ছে তার থেকে কম দামে এটা যাতে পাই, সেই ব্যবস্থা থেকে আমরা এগোচ্ছি। আমরা অতি সত্বর এই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ আমরা নেবই। একটু হচ্ছে পরিদর্শনটা করে নিয়ে ওগুলো দেখে না ছেড়ে দিয়ে চলে যায়। আজকে এই করিমপুরের যে কৃষি খামার সেটা পরিদর্শনে এলাম। কৃষি খামারের যে সম্পত্তি পূর্বতন সরকারের অনেক ডাক সাইডের নেতারা বেদখল করে কারো কারো হাতে তুলে দিয়েছিলেন এবং এখনও আমরা দেখছি যেটা মেঘনা ক্যাফে, লালমোহন মঞ্চ, কর্মতীর্থ, সদ্ভাবনা মণ্ডল, এরকম আইটিআই কলেজ যা আছে সেগুলো যে বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়ে হওয়া উচিত ছিল, কোনো ক্ষেত্রে সরকারের বিধিকে না মেনেই এইখানের অনেক কিছু কনস্ট্রাকশন হয়ে গেছে। সেই ব্যাপারে এবং জমি সম্পত্তি অনেক বেদখল হয়ে আছে, তা যাতে পুনরুদ্ধার হয় এবং এই কাজ যারা সমর্থন করেছিলেন সরকারের আইনকে উপেক্ষা করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য আজ আমরা এখানে এসেছি। যে তথ্য আমাদের কাছে হাতে এসছে তা অত্যন্ত মানে 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 দুঃখজনক। অতএব আমরা এর বিরুদ্ধে আমাদের দপ্তর থেকে যা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব। আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটা আমরা তাদের কাছে বলে গেলাম এবং যা যা করণীয় আমরা সেটা করে ছাড়বো। করিমপুর কৃষিমাতৃক দেশ, তো এখানে একটা হিমঘরের দরকার, মানে তহসিলের আবেদন। আমি আজকে কি দরকার না দরকার এটা নিয়ে আসিনি। হিমঘর এর আগেও ছিল। হিমঘর চালাতে যিনি এমএলএ বিধায়ক, তিনি হিমঘরের রেভিনিউ যা পান মানে চাষিদের কাছ থেকে এবং যা বিল দিতে হয় তাতে ওনার অত্যন্ত লস হয় এবং যেটা চালাতে পারেননি এবং চাষিদের যে প্রয়োজন সেটা চাষিদের কাছ থেকে নিয়ে আমরা সে কাজটা বিধায়কও করছেন। আমরা এই বিধায়কের সঙ্গে থেকে, সরকার বিধায়কের সঙ্গে থেকে আমরা চাষিদের এই দাবিগুলোকে সঙ্গতভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। এ বিষয়ে আজকে আমাদের নবান্নে একটা মিটিং ছিল, কিন্তু আমি এখানে চলে আসার জন্য মিটিংটা অচানক, এই মিটিংটা আমাকে আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। এটা চাষিদের হঠাৎ করে এই অবস্থাটা কেন এলো সেটা আমরা একটু খুঁজে দেখছি এবং পাটের দাম নিশ্চিত এত কম নয়, যে দামটা ঘোষিত দাম তারা চাষিরা পায় তার ব্যবস্থা আমরা দেবো। করিমপুরে জলপথ যোগাযোগ বিচ্ছিন্ন চাষের ক্ষেত্রে, অর্থাৎ জলঙ্গি নদী মজে গেছে। এই সংস্কারের ব্যাপারে, এই নদীটি সংস্কারের ব্যাপারে আমাদের দাবি, এই ব্যাপারে এমএলএ সাহেব অনেকবার বিধানসভায় তুলেছেন এবং আমাদের সেচ মন্ত্রীর কাছে তিনি এই ব্যাপারে একটা প্রপোজাল রেখেছেন। আমাদের সরকারের বয়স মাত্র 2.5 মাস, অতএব ধীরে ধীরে এই যা সমস্যার মধ্যে দিয়ে চাষিরা পড়ে আছে, জনগণ পড়ে আছে, সরকার তার জন্যে করার জন্যে অত্যন্ত আন্তরিক এবং মানবিক। করিমপুরের হাসপাতাল, রাস্তাঘাট সহ অনেক কিছু অনুন্নত। এখানে ভালো ডাক্তার নেই, ভালো চিকিৎসা পরিষেবা নেই। আজকে আমাদের কাছে এই প্রশ্ন করার আপনারা বলুন না, সরকারই লুট করেছে আমাদের সমস্ত উন্নয়নের খাতের প্রচুর টাকা লুট করেছে, লুট করে বাংলাকে অনেক পিছিয়ে রেখেছে। শিক্ষাক্ষেত্রে আজকে শিক্ষক নেই, চাকরি চুরি করেছে, কি করেনি সেই বাংলাকে 2.5 মাসের মধ্যে আমরা এত তাড়াতাড়ি কী পরিবর্তন, যে পরিবর্তন আপনারা পেয়েছেন এটা আপনাদের ভাগ্য জোরে পেয়েছেন, নাহলে বাংলার বাঙালি হিন্দুদের আরও দুর্দিনের শিকার হতে হতো। অতএব যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সেটা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এবং এই পরিবর্তনের ধারাকে আমরা আরও ত্বরান্বিত করব এবং মানুষের কিছু এতে লাভ হবে। তৃণমূল সরকারকে সামনে রেখে তৃণমূল নেতারা অনেক সরকারি সম্পত্তি তারা বিক্রি করেছে বা কিনে রেখেছে, কি করবেন তাদের বিরুদ্ধে? আইনগত আমরা যা দেখব, তথ্য আমাদের কাছে হাতে এলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন তো সরকার অনমনীয়, জিরো টলারেন্স। সরকার এ ব্যাপারে কোনো দুষ্কৃতিকারীদের সঙ্গে কোনোভাবে টলার করবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সরকার তাদেরকে জেলে পুরবে।